আজকে কি করবেন? জিয়ারাত করবেন। নবী পাক নিজে গোরস্থানে গেছেন জান্নাতুল বাকিতে। অনেকে বলছে জিয়ারাত করা বেদাত, বলছে না? কি বলছে? বেদাত। হে যুবক, আমার নবী তাহলে বেদাত করেছেন? এ যারা আজকে বেদাত বলছে অচিরেই হয়তো 10 বছর নইলে 5 বছরের ভিতরে শুনতে পাবেন এরাই বলবে কোরআনে ভুল আছে। বাবাজি, আজকের রাতটা হলো 14ই শাবান, দিবাগত রাত। যে রাতটিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বীকৃতি দিয়েছেন, যারা পাপী আমি আল্লাহ তাদের পাপ মাফ করব, যারা রুজি চায় আল্লাহ আমি তাদের রুজি দেব, অসুস্থ যারা আছে যদি আমি আল্লাহর কাছে দোয়া চাই আমি আল্লাহ তাকে শেফা দেব, সন্তান যদি চায় আমি আল্লাহ সন্তান দেব, যদি কেউ বিবি ভালো চায় ভালো বিবি দেব, কেউ যদি মনে করে ভালো স্বামী দেব তো ভালো স্বামী পাবে অবশ্যই। এক কথায় লাইলাতুন নিসফু মিন শাবান, এটি হলো হাদিস শরীফে এই শব্দটা এসেছে। মধ্য শাবানের দিবাগত রাত, মানে 14ই শাবান দিবাগত রাত। এটি হলো ফজিলতপূর্ণ। 5টি রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, তার মধ্যে লাইলাতুন নিসফু মিন শাবান একটি। এই রাতটা এমন, আগামী 14ই শাবান পর্যন্ত কে কোথায় খাবে সেটাও আজকের রাতেই লিপিবদ্ধ হবে। আজ আমি এখানে যে এসেছি খেয়েছি এটা আজকে লেখা হয়নি, গত 14ই শাবান রাতে লেখা হয়েছে। তাই আজ আমি আমিনুদ্দিন আপনাদের এই গ্রামে আসতে পেরেছি। কত বোঝা যায়নি? কতজন জন্ম নিবে মেয়ে সেটাও আজকে রাতে লেখা হয়, কতজন ছেলে তাও আজ রাতে লেখা হয়, কতজন মৃত্যুবরণ করবে তাও আজ রাতে লেখা হয়। আগামী 14ই শাবান পর্যন্ত জন্ম মৃত্যু সব। না 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 না, এমনিতে ঠান্ডা ঠান্ডা লাগছে আপনাদের দিকে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘর নিয়মদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘর নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তপ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী দেখেন তো, মদিনা দেখেন তো,
স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোককে দাওয়াতি খাই বলে, ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাই বলে, ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে। আজকের রাত ইন্না আনসালনাহু লাইলাতুন মুবারাক, এ মুবারক ওয়ালি রাত রব্বে করিম বলেছে। বাবজি, এই রাতে মদ খোরের দোয়া কবুল হবে না, আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না, জাদুঘরের দোয়া কবুল হবে না, আত্মীয়তার আত্মীয়র বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না, খুনির দোয়া কবুল হবে না, জাদুঘরের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। হবে যদি সে তওবা করে। আমি বলিনি, রাসূল পাক জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছেন, বান্দারে আয় আমার বান্দি, তোরা আমার রহমত থেকে বঞ্চিত হবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, उन पर अल्लाह ताला की तरफ से रहमतें और बरकतें नाजिल होती है। किन पर? जिन्होंने इबादत की। जो इबादत नहीं करते उन पर रहमतें नाजिल नहीं होती, जो करते हैं उन पर। रब ने दूसरी जगह फिर इरशाद फरमाया है, फदखुली फी इबादी वदखुली जन्नती। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহ তার জন্য প্রাইজ রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দিবেন প্রাইজ? আল্লাহ। এখন আমাদের ইবাদত তো বড় সংকটময়, ইবাদত করতে মন লাগে না। আব্বাজি আমার, ইবাদতের অনেক নিয়ম কানুন এসেছে, এমন কি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন, मैंने एक रात हुजूर को ना देखा। কে বলছে জানেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পাশে পেলাম না। আমি আস্তে আস্তে নবী পাককে খুঁজলাম, নবী পাককে খুঁজে খুঁজে দেখলাম জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আপনার কিনা রোনাজারি করতেছেন, এমন রোনাজারি করতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলাম এমন করে নবী আমার কান্না করেন কেন, নবী আমার এত রোনাজারি করেন কেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সমাপ্তির পরে আমি আয়েশা আগে ছুটে বাড়ি এসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন আমাকে বলছেন ও বিবি আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না ইয়া রাসূলুল্লাহ, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নিজেরা দুইজন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘুমিয়ে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে গেছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কোনা দেবে ছিল, উনি যেই আস্তে করে টানতে গেছেন আম্মা আয়েশা জেগে গেছেন কিন্তু কিছু বলছেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠলেন, চপ্পল মোবারকা পরলেন, জুব্বা মোবারকা গায়ে দিলেন, শব্দ করছেন না, ধীরে ধীরে দরজাটাও আস্তে করে খুলে আস্তে করে ভিজিয়ে নবী চলে গেলেন। আমি আয়েশা মনে করলাম আমাকে বাদ দিয়ে নবী মনে হয় অন্য স্ত্রীর কাছে যাচ্ছেন, তাই আমি পিছন ধাবা করেছি। কথা বুঝতে পেরেছেন? তাই পিছন ধাবা করেছি। দেখছি আমি নবীজিকে কোথাও পাইনি, মদিনার কবরস্থানে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা শুইতেন গায়ে গা মিলিয়ে ফাঁক রাখতেন না আমনা সামনে, আর আমাদের দুজন দুই সাইডে শোয়, মাঝখানে বর্ডার ফাঁকা। ইবলিস শয়তান ঢুকে বলে হ্যাঁ রে তুই তো এই স্বামী ঘর করতেছিস যে এত তেরেঙ্গা খায়, তোর থেকে তোর মামা তো ভাই এত ভালো সে একটাও তেরেঙ্গায় হাত দেয় না, এর থেকে ও ভালো। তখন মনে মনে করতেছ তাই তো যা সকাল তখন দেখবা, সকালবেলা উঠে কাজে চলে গেছে, স্বামী এ ফোন লাগিয়েছে কেমন আছেন ভাই, কড লাইনে সম্পর্ক শুরু হয়ে যায়। এখানকার মেয়েরা এমন না, এরা ভালো, এখানে কাম নাই, এত সুন্দর এখানেরও হয় না। কি বলেন মাস্টার সাহেব? হয় না, হয় জানিস হয় না, কত হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুইজন এক জায়গায় শোবে, মোহাব্বত বেশি হবে, প্রয়োজনে স্ত্রীর মাথার চুলে মাথা দিয়ে ঘুমাবে, দুইজনের ভালোবাসা বেশি হবে। তোমার স্ত্রী তোমরা স্বামী, দুইজনাতে মোহাব্বত যত আল্লাহ রহমত বর্ষণ হবে তত। শুধু এতটুকুই নয়, আরো জানো এরকম হলো ভাব হতেই পারে। জায়গাটার নাম হয় নারী কাজল, নারী কাজল, গ্রামের নাম ভুলে যাচ্ছি। যাই হোক নারী কাজলে মৌলবি আমিনুদ্দিন এসেছিল, এই জন্য এটা হয়েছে নারী বেশি বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার আপনার নবী একদা রুটি খাচ্ছেন আপনার গোশত দিয়ে, দস্তরখানাতে আমার নবী হাড্ডিগুলো রাখতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডিগুলোকে নেই নিজের গালে দিয়ে আপনার চুষতে লেগেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবি আয়েশা তুমি চাইলে তো গোশত খেতে পারো, কেন হাড্ডিগুলো গালে দিয়ে আবার চুষতে লেগেছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দরুদি যে হাড্ডিটা আপনার পবিত্র জবান মোবারকায় লেগেছে, আমি আয়েশা চাই ওই হাড্ডিটা আমার জবানে দিয়ে দুজনা চুষি, কারণ দুইজনার ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আমরা
কি বললেন? আজকে জালসা দিয়েছেন নারী কাজরে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কত আপনজন, আত্মীয় স্বজন, কোনো কুটুমের অভাব নাই। ডিম সিদ্ধ করেছে, বলতেছে কই ভাই, খালাতো ভাই, হাত করো, খাও। অনেকদিন পর এসেছো, তা ভাই বলে তুই আধখান খা, তো এক কামড় খায় আর একে আধখানা দেয়। নিজের বিয়ে করা স্বামী সে ডিম চোখে দেখতে পেল না, আর ওরা একটারে ডিম 5 জনে খেয়ে শেষ করে দিয়েছে। ঠিক আনাই সার ও এনে দিয়েছে, কিন্তু কাঁচা ডিম দেখতে পেয়েছে, সিদ্ধ আর ওর নসিবে জুটি। কথা বুঝতে পেরেছেন? সবাই খেয়ে ফেলে, এরা 5 জন মিলে। এখন আধখানা রেখেছে, বলছি তুই হাত কর। ও বাবা, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত আপনজন দিয়েছে, খেয়েছ। এ খেলে আর ওর কাছ থেকে খেলে হবে গোনা। আর তোমার স্বামী যদি তোমাকে দেয় আধখানা, ওটা যদি খাও তো মোহাব্বত বেশি হবে। হে বাবা, তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসতে, তো যে আধখানা দিন তোমার ডিম তোমার ফুফাতো ভাই দিয়েছে, ওটা রেখে দিয়ে থাক, আমি পরে খাবো। খানা রে বহিন, তুই মোটে খাইস না, মেলা দিন থাক, পরে খাবো। ভাই তোমরা খেয়েছো, আলহামদুলিল্লাহ, রেখেছো ভালোবাসা, আলহামদুলিল্লাহ, বোন হিসাবে থাক। এবার সাদ্দামের নাম কারো হলে দুঃখ লিয়ে না, সাদ্দামের আব্বা বাড়িয়ে গেছে। হ্যাঁ গো, এলা একটু হা করো দিন, তুমি আধখানা আমি আধখানা খাবো। তাহলে কি হতো? তাহলে ও নেকি হতো। কিন্তু স্বামীও জানলে না, হা কর, ডান কোথাকা। স্বামী বাদ দিয়ে অন্যজনের সঙ্গে কোয়ার্ড লাইনে সম্পর্ক, আর স্বামী তোমার নিজ স্ত্রী বাদ দিয়ে অন্যদিকে কোয়ার্ড লাইনে তুমি ভালোবাসা করো। আর তুমি বলছো আমি নবীর দিওয়ানা, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, গ্রামের মাতব্বর। তোমার মতো চিটিংবাজের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। চিটিংবাজ কোথাকার। প্রত্যেকটি ছেলে নিজের বিবি থাকার পরও 1-2টো করে বাইরে ওরা লাইন করে, একদম শতকরা 98% আমার জানা। মেয়েরাও তাই, একতরফা না, একদম বাস্তব দুনিয়ায়। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো ফাতনামে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हजरत सैयदना अली रदियल्लाहु ताला अन्हु ने फरमाया कि मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को शबे बारात में खड़े हुए देखा। अली रदियल्लाहु ताला अन्हु बोलेन, আমি শবে বারাতের রাতে নবী পাককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 14 रकात नवाफिल अदा फरमाई। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 14 रकात नमाज अदा करेছেন। नमाज से फारिग होने के बाद बैठ गए। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम 14 मरतबा सूरा फातिहा, 14 मरतबा सूरा इखलास, कुल हुवल्लाहु अहद, यानी 14 मरतबा सूरा फलक, 14 मरतबा कुल औज़ु बिरब्बिन नास, और एक बार आयतल कुर्सी और लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम पढ़ी। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज से फारिग हुए तो मैंने आपको जो कुछ करते देखा उसके बारे में पूछा। आपने इरशाद फरमाया, जो इस तरह अमल करेगा जो तुमने देखा तो उसके लिए 20 मकबूल हज और 20 साल के मकबूल रोजों का सवाब होगा। আল্লাহ নবী সাহাবী আলী কারামাল্লাহুল কারীম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যারা
সূরা ইখলাস 14 বার, সূরা কাফিরুন 14 বার, সূরা ফালাক 14 বার, সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি। এবং এই নিয়মে যে নিয়মগুলো বলা হলো যে করবে, 20টা হজ আর 20 বছরে রোজা রাখা সওয়াব পাবে। কে বলেছেন? প্রিয় নবী। আজকের রাত এই জালসা শেষ হওয়ার পরে নামাজ পড়বেন, নফল নামাজ। যদি বেশি কিছু না পারেন তো সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে বলি, মেলা রাত কোথায়, খেপা কোথায়, রাত হইল নাকি? আরে তুমি রাত মনে করছো। আর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদাতে গেছেন, নামাজ পড়তেছেন, ফজরের আযান দিয়েছে। আয় আল্লাহ, এত রাত ছোট, আমি সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি আর সকাল হয়ে গেল। মানে নামাজে আমাদের সেই একগ্রতা নেই। নামাজে গিয়ে এমন ভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, এই ভয় রাখো যে আল্লাহ তোমাকে দেখছে। রাসূলে পাক বলেন, নামাজে যখন যাবে তো মনে করো তুমি আল্লাহকে দেখছো। তো কোথায় আমার আল্লাহ দেখি? আমার জওয়ান যুবক সোনামানি, 20 বছরের রোজার সওয়াব, 20টা হজের সওয়াব, এই সোনামানিকেরা। তাহলে আমাদের জন্য ইবাদত বান্দাগি করা হলো আজকের রাত। যুবকেরা, এই আপনার কি আমলের জন্য এই সোনামানিক। আপনি হয়তো বলবেন হাদিসগুলো হয়তো সহিহ হাদিস, হাদিসগুলো মওযু হাদিস, কিন্তু হাদিস শরীফের ভিতর উদ্ধৃত করা আমলের জন্য মওযু হাদিস যথেষ্ট। জোরে বলুন। জওয়ান আমার যুবকেরা, সোনামানিকেরা, আপনাকে আমাকে জানতে হবে আমল যত বেশি করা যায় তত বেশি সওয়াব। তবে কেউ যদি আপনাকে আমাকে বলে নামাজ শবে বরাতের নাই, রোজা নাই, যেমন কেউ বা বলেছে, কোন একজন মৌলবি বলেছে শবে বরাতের রাতে যদি কেউ বা আপনার মসজিদে যায় ইবাদত বান্দাগি করে, ওর থেকে আপনার কিনা চরিত্রহীনার কাছে যাইয়া, মানে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক কথায় বাবা বলতে গেলেও মনে নিজেকে লজ্জা লাগে। বলেছে কেমন করে বোঝা গেল বাবা? একটি এই বোতলটা আমাকে দাও, বোতলটা আমাকে দাও। এই বোতলে কি আছে? পানি। খুললে পানি পড়বে, মদ থাকলে মদ পড়বে, কেরোসিন থাকলে কেরোসিন পড়বে নাকি? এখন যাদের মুখ খুললেই বোঝা যায় ওই কথা আসে, মাঝে মাঝে হয়তো ওরা কট লাইনে সম্পর্ক রাখে, নইলে কথা বলবে কেমন করে? হে যুবকেরা আমার, যার কর্তরে যাহা থাকবে মুখ খুললে তাই পাওয়া যাবে। যাদের মধ্যে রাসূলের হিংসা রয়েছে, যতই তারা ঢাকার চেষ্টা করুক না কেন, আমার নবীর হিংসার কথা তাদের মুখ থেকে বার হয়ে যাবে। যাদের ভিতরে আউলিয়াদের আপনার দুশমনি রয়েছে, যতই তারা চেষ্টা করুক না কেন, ওলি আল্লাহর দুশমনি কথা তাদের মুখ দিয়ে বার হবে। পাত্র ভিতরে যাহা বার হবে তাহা। নামাজ থেকে ভুলে যেও না, রোজা থেকে ভুলে যেও না, যাকাত থেকে ভুলে যেও না, সুন্দর পোশাক থেকে ভুলে যেও না। ভুলতে যদি হয় প্রেম দেখে ভুলে যাও। এই সোনামানিকেরা, আজ যে নবীর হিংসা আমরা করতেছি, রাসূল পাক আমাদের জন্য কান্না করতেছেন। ইবাদত বندگی করো, আল্লাহর ইবাদত করো বাবা, আল্লাহর ইবাদত বندگی করো। যত বেশি ইবাদত করবে আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহর প্রিয় বান্দারা, কেউ বা 1000 রাকাত নফল নামাজ পড়েছেন, কেউ বা দৈনন্দিন 500 রাকাত নফল নামাজ পড়েছেন। আমরা আল্লাহর বান্দা বান্দি, আমরা তো অন্তত 10 রাকাত নফল নামাজ পড়তে পারি না। ও যুবকেরা আমার, যদি আজকে শাবানের রাত বেশি না পারলেও প্রত্যেক সূরা ফাতিহার পরে আপনি যদি 3 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এইভাবে যত রাকাত পারেন আপনি পড়বেন। তাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী পাক জানিয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ করেন, আয় আমার বান্দা
বান্দা বান্দি, আয় ফেরেশতারা দেখো আমার কোন বান্দা আসেনি, আমার কোন বান্দি আছে নাকি রোগ থেকে মুক্তির দোয়া চায়। হে যুবক, ওষুধের উপরে ভরসা, এই ওষুধ খেলে রোগ ভালো হবে, ওই ডাক্তারের কাছে গেলে এই ভালো হয়ে যাবে, তা ডাক্তারের প্রতি ভরসা আর আমার আল্লাহর প্রতি নাই। যত বড়ই রোগ হোক না কেন আমার আল্লাহর হাবিব বলেন আজকে রাতে আমার আল্লাহ পাক তার রোগ মুক্তি দেবেন বলে ওয়াদা করেছে। যুবকেরা আমার রোগ থেকে মুক্তি যদি পেতে চাও আল্লাহর ইবাদত বান্দাগিতে লেগে যাও। গাউসে আযম পৃথিবীর সরজমিনে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। ও আমার মা খালা শুনে নেন, রাতের বেলা একজন গরীব পরিবারে জন্ম নিয়েছিলেন। ওই মহিলাটার নাম ছিল হযরতে রাবিয়া বাসারি, আব্বার নাম ছিল আপনার ইসমাইল, বাবা আমার মায়ের নাম ছিল পৃথিবীর সরজমিনে। ও বাবাজি আমার ইবাদত বান্দাগি করেছে, তারা ইবাদত বান্দাগি করে 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 महफिल তার মা বড় ইবাদতি ছিলেন দুনিয়াতে। রাত ভর ইবাদত করে আল্লাহ পাক তিনটি মেয়ে দিয়েছেন। চতুর্থবার গর্ভবতী হয়েছেন। হঠাৎ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে महफिल দোয়া করে বলেন আল্লাহ আমাকে একটা চতুর্থবার পুত্র সন্তান দিও। নবী আমার জানান যার ঘরে 4টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। এ জোরে বলুন না, মেয়েদের সম্মান কত জানেন? নারীদের দোয়া আমাদের আগে কবুল হবে, সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া পুরুষের আগে কবুল, বাপের আগে মায়ের দোয়া কবুল। কেন? দোয়া কবুল হতে গেলে হালাল রুজি খেতে হবে। আচ্ছা আপনারা বলুন, আমি 24 পরগনার থেকে আইছি, আমাকে হালাল খাওয়ালো না হারাম খাওয়ালো আমি জানি? কথা বলে পেয়েছি টেনে দিয়েছি নাকি বলেন? বলে কষ্ট করে আইছে দেখার সময় নাই। তা বাবা আমার এই রূপ ভাবে আমাদের, আমরা মৌলবি মানুষ, বক্তা মানুষ, আমরা সব জায়গায় কিন্তু হালাল রুজি খেতে পারি না। আর আমরা যারা পুরুষ আমরাও পারি না, কর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন তালে আমরা এখানে সেখানে খাওয়া পড়ে যায়। কিন্তু মায়েদের জন্য যেটাই স্বামী এনে দেখ স্ত্রীর জন্য সেটা হালাল। এর জন্য নারীদের দোয়া পুরুষের আগে কবুল হবে। হ্যাঁ ভালো করে বুঝে নাও, মায়েরা বেশি নেককারিনী হলে এজন্য নবী পাক বললেন মায়েদের 3 বার হক আর আব্বার 1 বার হক। সন্তান বেশি খারাপ হয় মায়ের জন্য, আর সন্তান বেশি ভালো হয় মায়ের জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, আমার নবী পাক বলেন 4টি মেয়ে যার তার পিতা মাতা জান্নাতি। একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর 4 মেয়ের বাপ মা যদি জান্নাতি হয়, যার ঘরে 3টি মেয়ে তার অবস্থা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার ঘরে 3টি মেয়ে তারও পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, নবী গো যার ঘরে 1-2টি মেয়ে তার অবস্থা, আমার নবী বলেন তারও পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর যার ঘরে 1টি মেয়ে তার পিতামাতার কি হবে? আমার নবী পাক বলেন 1টি মেয়ের বাপ মা জান্নাতি হবে। চাওয়ার ঢং দেখেন, যার দরবার যেমন তার কাছে মাল পাবো। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার কোনো বিটি নাই। চাওয়ার ঢং মানে যে দরবার যেমন পাওয়ারওয়ালা তার দরবারে মাল পাবেন তেমন পাওয়ার। তা আমার নবী পাকের মতো দরবার তার দুনিয়া কারো আল্লাহ বানান নেই। সর্বশ্রেষ্ঠ মেহবুব আমার নবী আল্লাহ পাকের। এমন হুজুর যার কোনো বিটি নাই, আল্লাহ রাসূল বলেন যার কোনো বিটি নাই কিন্তু বিটি করে আশা করে আল্লাহ যদি একটা বিটি দিতেন, আল্লাহ যদি একটা বিটি দিতেন তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম, আল্লাহ আমি রাজি হয়ে যেতাম। এই বিটির আশাতেই বাপ মায়ের মৃত্যু হয়ে গেল, বিটি হলো না। কিয়ামতের দিন হাসরের ময়দানে
আমি নবী ওই পিটির আশা করনে वाली মা আবার বাপকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমার, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গম্বর, গায়ে বাঁধবো হাজীদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গম্বর, গায়ে বাঁধবো হাজীদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে সংসার। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথাই। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথাই। যে প্রেমের চাঁদ ওবাইস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাজি আমার সোনা মানিকের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকা কেমন ছিলেন তিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা দিন যায় রাত আসে, মেহফুল গর্ভবতী সন্তান প্রসবের সময় নিকটতম, হঠাৎ করে তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা বড় গরিব মানুষ, 2 দিন 3 দিন খাওয়া হয় না, কিন্তু রাতের বেলাতে যদি সন্তান জন্ম নেয়, আলো জ্বালানোর মতো তেল নাই, আপনি একটু চলে যান বাসরা নগরে, দেখবেন কেউ না কেউ আপনাকে তেল ধার দেবে, চলে যান একটু তেল নিয়ে আসুন। হযরত রাবিয়া বাসরি পৃথিবীতে জন্ম নেবে, তার আগের পূর্বার সংবাদগুলো শুনুন। হযরত মেহফুলের কথা শুনে স্বামী আমার টুকটুক করে চলে গেল, ধনির দরজায় যাইয়া বলছে, ভাই আমার, আমি ইসমাইল আপনার দরজায় এসেছি, গরিব মানুষ, আমার বিবি
গর্ভবতী, আমি বড় বিপদগ্রস্ত। আমার স্ত্রী যদি সন্তান প্রসব করে, রাতের বেলাতে আলোর প্রয়োজন রয়েছে, কিন্তু আলো জ্বালানোর মতো তেল আমার ঘরেতে নাই। একটু তেল যদি আপনি ধার দিতেন, তাহলে রাতের বেলা বাচ্চা প্রসব হলে তত্ত্বাবধান করতে বড় সুবিধা হতো। সঙ্গে সঙ্গে বাদশাহনগরে ধনী ব্যক্তি দরজাটা আপনার কিনা বন্ধ করে নেয় আর বলে, ইসমাইল চলে যাও, তোমাকে আমরা তেল ধার দিতে পারবো না। কারণ ধনী যারা হয় তারা সদা সর্বদা চায় গরিবদেরকে তারা চেপে রাখবে। ঠিক ঠিক ওরা যা বলবে ওরা তারা তাই শোনে। গরিব গরিব ইসমাইল দ্বিতীয় দরজায় একই হালাত, তৃতীয় দরজায় একই হালাত, চতুর্থ দরজায় একই হালাত, পঞ্চম দরজায় একই হালাত। বাদশাহনগরে ঘুরে ঘুরে পেরেশান বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে বিবিকে বলছেন, বিবি রে, এই বাদশাহনগরে একজনও নাই যে আমাকে তেল ধার দেবে। স্ত্রী বলে, স্বামী আমার, চিন্তা করো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক হেফাজত করবে। যার কেহই নাই তার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ। বিবি কথা শুনে স্বামী আমার নামাজের পাটি পেতে দিলেন। কত নেককারিনী নারী অভাব অনাটনে স্বামীকে কখনো বড় কথা বলিনি। আর আমাদের মায়েরাও যদি বাবা একটা ক্রিম কিনে এনে না দেওয়া হয় তো মুখের দিকে দেখা যায় না, ভাত নাই। ঠিক 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 একটা ক্রিম যদি না দেখে তো মুখ একদম হাড়ির তলা। যুগের হাওয়া। আবাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার ইসমাইল পার্টিতে বসে আল্লাহ পাকের দ্বারে ফরিয়াদ করেন, মালিক আপনি আমার মাহফিলকে হেফাজত করুন। আয় আমার বাবাজিরা, নামাজের পরে দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় নামাজের পার্টিতে যখন ঘুমিয়ে গেছেন, আমার নবী পাক স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই ইসমাইল তোর বিবি মাহফিল চতুর্থ বাচ্চা গর্ভবতী, একটা কন্যা সন্তান জন্ম দেবে, পুত্র হবে না। ইসমাইল জেনে রাখো, তোমার ঘরে এবার একটা কন্যা জন্ম নেবে। ওই কন্যাটা এমন হবে তার দোয়ার বরকতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি ওদর গোত্রের যত আপনার কিনা আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত। বাবা যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ একজন মানুষ, এ একজন মানুষ, আমরাও বসে আছি মানুষ, নাকি বলেন? মানুষ। আল্লাহ পাক বলেছেন, আমার ইবাদত করো, স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা। এটা আল্লাহওয়ালাদের কাজ। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা মানিক, মাথায় রাখুন, এমন সময়তে আপনার ইসমাইল আমার নবী পাকের স্বপ্নের মাধ্যমে দেখলেন। নবী আমার জানালেন, ইসমাইল তোমার বিবি মাহফিল চতুর্থ বাচ্চা আপনার কন্যাটা জন্ম দেবে। ওই কন্যাটার বরকতে বনি ওদর বংশের যত বকরি আছে ওই বকরিদের লোম পরিমাণ মাফ হবে। শুধু তাই নয়, একটা বর্ণনায় আছে ৭০,০০০ জাহান্নামী ওই মহিলার দুয়ার বরকতে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সে কেমন মা হবে? সিরিয়াল দেখা মা হবে? শ্বশুর শাশুড়িকে ভাত না দেওয়া মা হবে? স্বামীর সঙ্গে ঝগড়া করা মা হবে? সে মা কেমন হবে খেয়াল করুন। ই সোনা মানিকেরা আমার, হাজাতে ইসমাইল স্বপ্ন দেখছেন নবী পাককে। নবী আমার বাসারাত দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসমাইল বড় গরিব মানুষ, আমার দিন খাওয়া হয় না, 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকি, হুজুর হালাত এমন। আমার নবী পাক বলেন, ইসমাইল চিন্তার কোনো কারণ নাই। বাদশাহনগরে যিনি ধনী, যার নাম হলো ঈশার, ঈশারকে ডাক দিয়ে বলবে, ওগো বাদশাহনগরের ঈশার, তুমি 400 দিরহাম সাদকা করে দাও, নিশ্চিত
নিশ্চিত তোমার এই কথা যখন শোনে অবশ্যই তোমাকে দেবে। ইসমাইল বলতেছেন নবী গো আমাকে তো কেউ ভালোবাসতে চায় না হুজুর, আর শাসন করে তাও আমাকে 400 দিরহাম দেবে, কোনো না কোনো প্রমাণ চাইবে। হুজুর তাকে আমি কি প্রমাণ দেব? আপনি যে আমাকে সংবাদটা দিলেন 400 দিরহাম দেওয়ার জন্য, তার প্রমাণটা আমি কি দেব? নবী আমার জানাইয়া দিলেন ইসমাইল তাকে বলে দেবে প্রত্যেক দিন জুমা রাতে আমি রাসূলের প্রতি আপনার 400 বার দরুদ শরীফ পড়ে, প্রতিদিন 300, জুমা রাতে 400। বিগত রাতে একবারও আমার প্রতি দরুদ পড়ি নাই, অপরাধের জন্য 400 দিরহাম সাদকা করতে বলবে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার ইসমাইল 400 বার দরুদ পড়ে আমার বন্ধু আমার প্রেমিক দরুদ পড়ে বাসরায়, আর আমি নবী শুনি শুয়ে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী শুনতে পাবে না? রাগ করছেন আব্বা আমার? পৃথিবীর সরজমিনে এমন করে ইসমাইল বড় দেখার পর সকালবেলা উঠলেন 400 দিরহাম দেওয়ার জন্য শাসনকর্তা ইশারের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। শাসনকর্তা ইশার সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিচ্ছেন ভাই ইসমাইল আমি আপনার স্বপ্ন অতি সত্য, কারণ আমি যে দরুদ পড়ি এটা আমার স্ত্রীও জানে, যার প্রতি দরুদ পড়ে সেই জানে আর যে পড়ছে সেই জানে। তাহলে বোঝা যায় উম্মতেরা কি করে নবী খবর রাখে। যদি আপনি বলেন হুজুর আমি এ কথা মানি না, তাহলে আপনি হাদিস শরীফ দেখুন। এই 14ই শাবান দিবাগত রাতে, আজকের রাতে হাদিসটি এসেছে, আজকের রাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে ঘরের বাইরে এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিতরে ঢুকে আরজি জানাচ্ছেন হুজুর আমি আয়েশা 14ই শাবান দিবাগত রাতে আকাশের চন্দ্র দেখলাম এবং তারকা দেখলাম। পুরো স্বভাবে আপনার চন্দ্র চমকায়, তারকা চমকাচ্ছে হুজুর। এতটা নেকি আকাশে যতটা তারা অতটা নেকি কার জীবনে আছে। আপনার আমার নবী বললেন বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি হলো আমার ওমরের জীবনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জীবনে? ওমর। আচ্ছা বলেন মেয়েরা বেশি বাপকে ভালোবাসে না? যারা বিয়ে করে, তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস তা কি করে বললি করেছিস? দেখেছি বলছি বিয়ে করিনি বলে কি বরযাত্রী যায়নি? মনে করছে হ্যাঁ বাবা কি খেয়াল দেখো। মেয়েরা অনেক সময় বলে দেখো স্বামী তুমি আমাকে মারো মারো, খবরদার আমার বাপ মাকে নিয়ে কথা বলো না। আমি যদি অপরাধ করি আমাকে দেখা মার, কিন্তু বাপ মা তুলে কথা বলে না। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কন্যা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশে যতটা তারা এতটা নেকি যদি ওমরের জীবনে হয় আমার আব্বা আবু বকরের নেকি কোথায় গেল? প্রিয় নবী জানিয়ে দিলেন বিবি আয়েশা তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমরের জীবনের সমস্ত নেকি, তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা যায় কার জীবনে কতটা নেকি, এটাও নবী খবর রাখে। আর ওয়াহাবিরা বলে নবী কিচ্ছু জানে না। ঠিক ও কালও বলেছে আজও বলছে আগামী তো বলবে বলবে, তাতে কোনো যায় আসে। আব্বাজি আমার সোনা মানিকের, কারণ আমি ওয়াহাবিদের জন্য বক্তব্য দিতে আছি না, সুন্নিদের জন্য আছি। জি ঠিক ঠিক। ওয়াহাবিকে আমি আমার দলে আনতে চাই না বাবা। কেন আনতে চাই না? আল্লাহ পাক তাদের অন্তরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহু আযাবুন আলীবুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রোগকে আরো বেশি করে দিয়েছি। তাহলে যার মনে রোগ আছে, ও যুবক আজকে রাতে ইবাদত করতে হয়। ঠিক ঠিক।
ইবাদত শুধু এতটুকু না, ইবাদতের বহু নিয়ম। আমি আপনাকে এক এক করে দেখাতে পারি। এমন বর্ণনা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত, বিভিন্ন রকমের বর্ণনা, 4 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক প্রথম সূরা ফাতিহার পর সে 30 বার করে কুল হু আল্লাহ পড়বে, দ্বিতীয় রাকাতেও 30 বার, আত্মাহিত পড়ার পরেও 30 বার, এই 30 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে সালাম ফিরিয়ে 100 বার দরুদ শরীফ পড়বে, আস্তাগফার পড়বে, আর সওয়াবগুলো আমি নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দিবে। একটি হজ আর একটি উমরা সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। এ যুবক, ইবাদত বান্দেগি বেশি রাত হবে না, যেহেতু ঠান্ডা আর ইবাদতের রাত। আজকে কি করবেন? জিয়ারত করবেন। নবী পাক নিজে গোরস্থানে গেছেন, জান্নাতুল বাকিতে। অনেকে বলছে জিয়ারত করা বেদাত, বলছে না? কি বলছে? বেদাত। হে যুবক, আমার নবী তাহলে বেদাত করেছেন। এ যারা আজকে বেদাত বলছে, অচিরেই হয়তো 10 বছর নইলে 5 বছরের ভিতরে শুনতে পাবেন এরাই বলবে কোরআনে ভুল আছে, ওই সূরা ভুল আছে, শুনতে পাবেন। আমিনুদ্দিন থাক আর না থাক, এরাই বলে। যুবক, মানে এরা বুঝাতে চাচ্ছে দুনিয়ার জমিনে ওরাই সব ঠিক করতেছে, পৃথিবীর সারজমিনে আমি আপনাদের বুঝাতে চাই, এটা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে এরাও আপনার ষড়যন্ত্র করে আমাদেরকে বুঝাতে চাচ্ছে। শবে বরাত নাই, হালুয়া রুটি নাই, রোজা নাই, নামাজ নাই, কি আছে? তা ওদের কাছে আর বলে না তাবলীগ করা খুব ভালো। জি ঠিক বলেছেন। হাগা পাদা মোতাদ্দুয়া আছে, নামাজ নাই, রোজা নাই। একটু খারাপ লাগলেও বলতে হচ্ছে, হাগা পাদা মোতাদ্দুয়া এগুলো নাই। যারা পায়খানা আর পেশাবের দোয়া নিয়ে পড়ে থাকে, বুঝতে পেরেছেন, তারা কি বুঝবে? আরে আমরা তো বলি পায়খানা ফিরলেও নেকি হয়, ওরা বলছে হাগলেও নেকি। যে হ্যাঁ, হুজুর হাগলে নেকি? কোনো হুজুর বলিনি তো। আর তুমি যদি মক্কায় যাও, আল্লাহ যদি নিয়ে যায়, তো খানা কাবার পর তুমি মাকামে ইব্রাহিম, তারপর জমজম কূপের নল, তারপর সাফা মারোয়া পাহাড়, তারপর পাবে একটি হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি, ওটাই হলো পায়খানা পেশাবের জায়গা। যত হাগবে তত নেকি হবে। মানে দুশ্মনের বাড়ি যত শান্তি করে পায়খানা আর পেশাব ফেরা যাবে, তত বেশি নেকি হবে। যারা নবীর দুশ্মন, যারা নামাজের দুশ্মন, যারা রোজা রাখার দুশ্মন, শবে বরাতের দুশ্মন, বুঝে নিতে হবে দুশ্মনের সঙ্গে সম্পর্ক আমাদের নাই। কালো ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। রাগ করছেন? এরা বেদাত বেদাত করতে করতে বাবা দেখুন, ফতোয়া ফারাজে যদিও না যান, আপনি স্বাভাবিক একটু ব্রেনে ভাবেন, মসজিদে গিয়ে মানুষ কি করে? আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মসজিদে যদি শুধু বসে থাকলে নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি হয়, এ বলছে মসজিদে সব ওখানকার থেকে ওইখানে থাকা ভালো। কোনখানে? তাহলে এ মাঝে মাঝে যাওয়া আসা করে, বাপ এটা মনে হয়, আল্লাহ ভালো জানে। বাপ এখন এই মসজিদে আমাদেরও ইবাদত বান্দেগি করা, গোরস্থানে জিয়ারত করা। নবী গেছেন, বলছে নবী গিয়েছেন একা, তোমরা এতজনা যাও কেন?
আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবি আয়েশা তুমি জানো আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত। এই রাতের বরকত আল্লাহ পাক বনি কালব বংশের বকরির লোম পরিমাণ গুনাহগারকে মাফ দেবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের প্রেম যাদের অন্তরের ভিতরে আছে বাবা, তাদের সম্মান কত। হুজুর আমি এই কথা বললে আমাকে দেবে, অবশ্যই দেবে। এখন ঈশার চিঠির উত্তর পাঠাচ্ছে, ও ইসমাইল এই স্বপ্নটা আমার নবী ছাড়া কেউ তোমাকে জানাইনি, কারণ আমার বিবিও জানে না আমি দরুদ পড়ি, আমার দুনিয়ায় কারোর সঙ্গে পরিচয় নাই দরুদ সম্পর্কে। এই স্বপ্নটা আমার নবী পাকের স্বপ্ন, অবশ্যই আমি তোমাকে 400 দিরহাম দিলাম, সময় পেলে তোমার সঙ্গে দেখা করব। এমনি করে উত্তর দিয়েছেন বাবা। হযরত ইসমাঈল চিঠির উত্তর পেয়েছেন, 400 দিরহাম পেয়েছেন। ওই মেয়েটার নাম রাখা হয়েছে রাবিয়া। রাসূল পাক বলেন, ও ইসমাঈল মেয়েটার নাম রাখবে রাবিয়া, যার ইবাদতে বান্দাগিতে দুয়ার বরকতে আল্লাহ পাক জাহান্নামী জান্নাতি বানায়া দেবে। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বাসারির কথা আমার নবী বলে গেলেন, দিন যায় রাত আসে বাবা, অভাব অনটনের সংসার, বাচ্চা নগরী ও যুবকেরা। রাবিয়া তার মায়ের আব্বার কাছে লেখাপড়া শেখে প্রথম জীবনে। ও সোনা মানিক, রাবিয়ার মা জননী পৃথিবীর জমিনে ইবাদত গুজারিনী ছিলেন। রাবিয়া পাশে শুয়ে আছে। একদিন এমন সময় মা খুঁজে পাচ্ছেন না, বাচ্চাদের হালাত দেখবেন, বাচ্চারা যখন শুয়ে থাকে রাতের বেলা মাঝে মাঝে চোখ যখন খুলে যায় তারা তখন মা খোঁজে নাইটি মা খোঁজে বাচ্চা। রাবিয়া বাসারি যখন খুঁজতেছেন মা পেলেন না। রাবিয়া বাসারি ঘুম থেকে উঠে বসে গেছে, ভালো করে চাইয়া দেখেন আম্মা জননী নামাজের পাটি পেতে আপনার রোনাজারি করতেছেন। রাবিয়া বাসারি মায়ের পিছনে যাইয়া বসে গিয়েছেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। মা জননীকে বলছেন, মা আমার আব্বা কি আপনাকে বকাঝকা করেছে? আমার আব্বা কি আপনাকে মেরেছে? আপনি এমন করে কেন কান্নাকাটি করছেন? রাবিয়ার মা বলছেন, মা রাবিয়া আমার পিতা আমাকে মারিনি, আমি মারির জন্য কাজ করিনি গো। জেনে রাখো মা, আমি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি আমার নবীর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, তাহাজ্জুদ নামাজটা আপনি পড়বেন। এই তাহাজ্জুদ নামাজ পড়লে পৃথিবীর সরজমিনে আমার নবীর দিদার নসিব হবে। এই নামাজটি আপনার আমার নবী পাকের জন্য আল্লাহ ফরজ করেছিলেন। আমরা নবীর উম্মত যেহেতু আমাদের জন্য হলো এই নামাজটি সুন্নাত। জিন্দেগিতে তাহাজ্জুদ পড়ে যারা আমার নবীর প্রেমিক হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। তুমি তো কিছুই পড়তে চাও না। ও সোনা মানিকেরা, শুধু তাই নাই, আমার আল্লাহ পাক জানিয়ে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ফরজ ছিল, আল্লাহ কোরআনে জানিয়ে। যুবকেরা চলুন লাগিয়ে যাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে আছে তারা ফরজ নামাজ আদায় করে, নফল আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। বাচ্চা ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, বিবি ঘুমিয়ে যায়, কিন্তু বান্দা আল্লাহর প্রেমিক প্রেমিকার ঘুম হয় না। রাতের বেলাতে উঠে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাবিয়া বলেন, মা আমিও আজ থেকে তাহাজ্জুদ নামাজ পড়ব। বয়স মাত্র 7 বছর। 7 বছর থেকে তাহাজ্জুদ পড়তে লেগেছে মেয়ে। তাহলে মা নামাজি তাই সন্তান নামাজি। দেখবেন নানা, দাদা, দাদি, নানি যদি নামাজ পড়ে নাতি পুতি যাইয়া কাঁধে চেপে যায়। ঠিক ঠিক না, ও তো বেটা জীবনে নামাজ পড়ে না, তো চাপবে কেমনে? মাঝে মাঝে নাতি পুতি
মেয়েদেরকে কাঁধে করে নিয়ে একটু ঘুরবেন। হে যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জলি বলুন সুবহানাল্লাহ। আব্বা হযরত রাবিয়া 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, রাবিয়া বাসারের আব্বা অসুস্থ হয়ে গেলেন। বাবা এই অসুস্থ হওয়াতে আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারটি মেয়ে মা মেহফুল চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি হবে। বাবা বড় মেয়েগুলো পরের বাড়িতে কর্ম করে, কাজ করে, টাকা পয়সা যা আনে থালা মাঝে ঝাড়ু দেয়, রান্না বাড়া করে দেয়, বিনিময়ে যাহা কিছু দেয়, এভাবে সংসার চলে। দিন যায় রাত আছে গো বাবা, এমনি করে সময় অতিবাহিত হতে লেগেছে। বাবা সোনা মানিকেরা আমার কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। আমরা তো বড় অসহায়, আপনি তো শুয়ে আছেন মদিনায়। আপনাকে রেখেছি কলিজায়, হাসরে মোরা আপনাকে যেন পাইয়া। নবী সালাম আলাইকা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। প্রাণের নবীজি মা বাবা হারায়া, দাঁড়িয়ে
তায়েফে যায়া তায়েফের যুবক ছেলেরা মারিল পাগল বলিয়া ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন উম্মতের দরদি নবীজি আমার কে বলে নবী জি দূরে আসেন নবী আশিকদের অন্তরে আমরা আমার যে মনে মানে না একবার পর্দা উঠাও না ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله ফাঁকা রাখবেন না জায়গা পূর্ণ করুন